এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ওয়েদারটা দেখো, জাস্ট ভাবাই যায় না এরকম একটা ওয়েদার, এত দাবদাহে গরমের দিনে তো ভালো লাগছে না ওয়েদারটা। কিন্তু যদি বৃষ্টি হতো ভালো হতো, চোখের শান্তি মনের শান্তি দুটোই। এত ভালো লাগছে ওয়েদারটা, এত গরমে মানুষ একটু শান্তি পাবে। তো ভিডিওগুলো দেখতে থাকো। ঘুমাচ্ছে, যেহেতু দেখো রাতে এত গরম হয় আর এখন একটু ঠান্ডা ভোরের দিকে, তো এখনো ও ঘুমাচ্ছে। আর তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে সকালবেলায় আমি একবার গা ধুই আর হালকা করে একটু জল দিয়ে নিই মাথায়, তো বেলায় আবার আর একবার চান করে নিই, নাহলে এই গরমে যা নাজেহাল অবস্থা, গায়ের মধ্যে জ্বালা করে আর ভালোও লাগে না। আর এখন দেখবে বাচ্চাদেরও আমাদের তো গরমে নাজেহাল অবস্থা, আর বাচ্চাদের তো তাহলে আরও বেশি। আর এরকম স্কুলে নিয়ে যাওয়া হয়, কী যে অবস্থা হয় ওদের, কি বলবো, আমাদেরই এরকম হয়ে যায়, তাহলে ওদের শরীরটা কী হয়। আর এই সময় তো ধরো বাচ্চাদের একটু বেশি ঠান্ডা জাতীয়, আবার ঠান্ডাও খাওয়ানো যায় না, ওদের শরীরটাও খুব খারাপ হয়ে যায়। আর আমাদের সোনাই একটু ফল খেতে চায় না, শুধু যা একটু কলাটাই খেতে চায়, কোনো লেবু মেবু কোনো কিছুই খেতে চায় না। তো কী খাওয়াবো বলো, তো কিছুই খাওয়ানো নেই। তো এর জন্য আমি যখন বাড়ি আসি এসে লেবু চিনি জলটা খায়, ওকেও একটুখানি খাই, ওইটাই ও দেখি খায়। তো ওই যেটা খায় ওটাই খাওয়ানো ভালো। আর তোমার ওই দোকানে পাওয়া যতই বলো সফট ড্রিঙ্ক বলো, ওইগুলো কী বলবো,
লোক সমাজে ওগুলো চলে ঠিক আছে সবই, কিন্তু ওতে কিন্তু মিসফল কোনো জিরোই হয়। কিন্তু বাড়িতে তুমি লেবু চিনি জল খাও, এটাই থেকে এসে পরে লেবু চিনি জলটাই খেয়ে নিলে অনেক উপকারও হয়। আর দেখো, শরীর খারাপ হোক আর মন খারাপ হোক, আমাদের বাড়িতে কিন্তু কাজ করতে সেই নিজেদেরই করতে হয়। আর নিজেদের করা ছাড়া কেউ করে দেওয়ারও সেরকম নিজে করে দেবে। আর সত্যি কথা বলতে, চোখে রেখে যদি কেউ কাজ না করে, কোনো দিন কাউকে বলে করানো যায় না, এটাই আমি মনে করি। আর আমি কাউকে বলে কাজও করাতে পারবো না, আমি নিজে যেইটুকু পারি সেইটুকুই করে নিই। না পারবো, না ইয়ে করলে তখন শুয়ে বসে থাকবো, তাও ভালো। তবু নিজের কাছে আমি নিজেই করে নিই। তো কথা বলতে বলতে দেখো সমস্ত কাজ আমি করে ফেললাম, আর ওদিকে সোনাই আছে। আর এই দেখো, একটু আগে এত ঝড় বৃষ্টি হলো, চারিদিকে পাতা মাথা পড়ে কী অবস্থা হয়েছিল। এই দেখো সব চাটমাট দিয়ে বই করেছি। আর আমি অনেকগুলো জামা কাপড়ে কেচে দিয়েছিলাম, তো সেইগুলো একবার ভেতরে রাখলাম, আবার দিয়েছি। আর এখন দেখো কেমন রোদ, আবার একটুখানি পরে মেঘ হয়ে যাচ্ছে। আর বিকালের দিকে একটু বাজারে যাব ভাবছি, যেহেতু আজকে ওয়েদারটা নরম আছে, আর আমি রোদে একদমই বেরোতে পারি না। আবার চিন্তা হচ্ছে, কালকে তো সোনাইয়ের স্কুল আছে, কি করবে এই রোদের মধ্যে দিয়ে। কী বলবো, তোমরা হয়তো অনেকে ভাবা যে ডেলিভারি প্রত্যেক দিনই তোমরা এরকম করো, তো বলো, আমাদের গৃহবধূদের কাজ তো আমাদের এরকমের, সংসারে নানা রকম কাজই থাকে। তবুও এই এই কাজের মধ্যে দিয়ে একটু অন্যরকমভাবে ভিডিওগুলো করে থাকি, করে করে তোমাদের কাছে পাঠাই। আর এদিকে দেখো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, আজকে দেখো একটু আগেই কেমন হয়েছিল। আর আমি দেখো কত জামা কাপড় কেচেছি, সেইগুলো শুকিয়ে গেছে। সোনার ড্রেস মেরেছো, আমার তো চিন্তা হচ্ছিলো ড্রেসগুলো গেলে, গরমের মধ্যে হাওয়া খেতে খেতে গেলে খুবই আরাম লাগে, ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর আমি ট্রেন বাসে জার্নি একদম পছন্দ, মানে সহ্যই করতে পারি না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।